সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা কি খাচ্ছি? ভেজাল খাবারে ধীরে ধীরে আমরা মরছি। প্রতিদিন সকালে আপনি যে দুধটা খাচ্ছেন, আপনার বাচ্চার মুখে যে শিশু খাদ্যটা দিচ্ছেন, জানেন এটা কতটুকু আসল? দেশের বাজারে আজ ভেজাল যেন ভাইরাসের মতো আক্রমণ করেছে। ছোট ছোট ঘরে তৈরি হচ্ছে বিশাল বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট। চকচকে প্যাকেটে লেখা থাকে বড় বড় অক্ষরে, যা লেখা থাকে ভিতরে কিন্তু সেগুলো নেই। কেউ ময়দায় দিচ্ছে প্লাস্টিকের গুঁড়া, কেউ বা দুধে মেশাচ্ছে ক্ষতিকর কেমিক্যাল, এমনকি শিশু খাদ্যেও চলছে ভয়াবহ প্রতারণা। আমরা যখন দোকান থেকে দুধ, তেল, চিনি বা বেবি ফুড কিনে আনছি, তখন বুঝতেই পারছেন একদল অসাধু মানুষ কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এটা শুধু প্রতারণা না, এটা এক ধরনের হত্যাকাণ্ড। আপনি, আমি সবাইকে সচেতন হতে হবে। আসল প্রোডাক্ট চিনে কিনতে হবে। সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে সেটা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে, অথবা ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিবাদ করতে হবে। এখন যদি না দাঁড়ায়, কাল হয়তো আমার আপনার সন্তানই সেটাতে আক্রান্ত হতে পারে, মারা যেতে পারে। তাই ভেজাল বন্ধ হোক, জীবন বাঁচুক। ইদানিংকালে বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে আমি বেশ কয়েক জায়গায় দেখেছি যে পাবনার একটি এলাকায় ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে ঘটনাটির, যে দুধ তৈরি হচ্ছে এক ধরনের 18 কেমিক্যাল দিয়ে, এবং সেই দুধ কিন্তু সারা বাংলাদেশে সয়লাব হয়ে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ, 2500 এই সমস্ত এলাকায় দেখবেন যে ছোট ছোট বেবি ফুড কারখানা, যেগুলো কারখানায় ঘিঞ্জি ঘরের মধ্যে রোবো রোবো, তারপরে ললিপপ, তারপর বিভিন্ন ধরনের জুস তৈরি হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে, এবং সেগুলো কিন্তু অভিযান হচ্ছে। সেই অভিযানের প্রেক্ষিতে সেই জিনিসগুলো কিন্তু আবার মিডিয়াতে উঠেও আসছে, কিন্তু এরপরেও কিন্তু বন্ধ হয়নি। আবার কিছুদিন আগে দেখলাম যে কেরানীগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ধরেছে সেগুলো নকল ওষুধ কারখানা, মানে ওষুধটা পর্যন্ত নকল। আর মিটফোর্ট চক বাজারের এদিকে তো প্রায়শই ধরা পড়ছে, যেগুলো হলো যে আপনার বড় বড় নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড যে কসমেটিক্সগুলো, এগুলা বাদদান নল দিয়ে পায়খানার ভিতরে বসে বসে বা তৈরি করছে, চিপা চাপার মধ্যে বসে বসে তৈরি করছে। এই যে নকল, এই নকলের কারণে আমি আপনি আখিরে মহা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা তিলে তিলে আমাদেরকে হত্যা করছে। এই সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমরা এখনো করিনি, অথচ এই হত্যাকাণ্ডের শিকার হবে আমার আপনার শিশু এবং আমি আপনি নিজেও। তাই আসুন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। স্থানীয়ভাবে কোনো ধরনের এ ধরনের নকল পণ্য উৎপাদনের ঘটনা থাকলে সাথে সাথে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, পাশাপাশি প্রশাসনকে সাথে সাথে জানাতে হবে, যাতে প্রশাসন অ্যাকশন নিয়ে সেটা রোধ করতে পারে। আমরা যারা টমেটোর সস খাই, আমাদের কাছে মনে হতে পারে এইটাই হয়তো টমেটোর সবচেয়ে হালাল সস, কারণ এটা সত্যিকারের টমেটো দিয়েই তৈরি হচ্ছে। তাছাড়া আপনার টমেটো কেচাপগুলো কিন্তু সাধারণত কেমিক্যাল দিয়ে তৈরি হয়, কিন্তু এই যে ভালো টমেটো দিয়ে তৈরি হচ্ছে, তৈরির প্রক্রিয়াটা দেখলে আপনার গা ঘিন ঘিন করবে, বমি চলে আসবে। এবং বিভিন্ন ধরনের ফুড কালার যেগুলো মিশন হয়, এর ম্যাক্সিমাম কিন্তু ফুড কালার নয়। আর এটা দেখেন আইসক্রিম কারখানা, আইসক্রিম কারখানায় আইসক্রিমটা কোন পদ্ধতিতে, কী ধরনের কেমিক্যাল দিয়ে বা কী ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি হচ্ছে, কী ধরনের পরিবেশ, এটা দেখলে যে কারো গা ঘিন ঘিন করবে এবং খেতে চাইবে না। এবং আপনার শিশু বাচ্চাকে আপনি এটা খাওয়াবেন কি না আপনাকে চিন্তা করতে হবে, কারণ শিশু আপনার এবং আপনার শরীরটাও কিন্তু আপনার। আপনি এটা খাবেন কি না, খেয়ে অসুস্থ হবেন কি না, এটা চিন্তা ভাবনা করতে হবে। এরপরে দেখুন জুস তৈরি, এদের কেমিক্যালের কীভাবে রং মেশালো, এরপরে নানান ধরনের চিনি কেমিক্যাল দিচ্ছে। এই কেমিক্যাল আমরা যারা ম্যাঙ্গো জুস খাবো, তারা কি ম্যাঙ্গোর বদলে এ ধরনের জুস খাওয়াবো? যারা আমরা টমেটো সস খাওয়াবো, বা যারা আমরা বিভিন্ন ধরনের জুস খাওয়াতে চাই, আমরা কি আসলে এগুলো খাওয়াতে চাই বা এগুলো মনে করে খাওয়াই? এই জিনিসগুলো যে এত নোংরা এবং বাজে পরিবেশে তৈরি হয়, এগুলা না দেখলে আসলে কেউ কখনো কল্পনাও করতে পারতাম না, কিন্তু এগুলো বাস্তবে উঠে এসেছে। বিভিন্ন সময়ে সংবাদকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই অবস্থাগুলো তুলে ধরছে, প্রশাসন দেখছে, অভিযান চলছে, বন্ধ হচ্ছে, কিন্তু আবার দ্বিগুণ গতিতে আরও উদ্যম মনোভাব নিয়ে তারা কিন্তু পুনরায় এগুলো আবার প্রোডাকশন করছে, এবং এগুলো কিন্তু বাজারে চলমান। এই ধরনের পরিবেশে শিশু খাদ্য তৈরি হোক বা আমাদের নিজেদের খাদ্যই তৈরি হোক, এটা কি আমরা কখনো চাই? আমরা কখনো এটা ভেবেছিলাম? আমরা কখনো এটা ভাবি না। আর ম্যাক্সিমাম কিন্তু নকল, এবং এগুলো বড় বড় কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বড় বড় কোম্পানির যেগুলো তৈরি হয় সেগুলো ঠিক নকল পণ্যগুলো এখানে তৈরি হয়, এরপর স্টিকার কার্টুন করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেখেন পাউরুটি, আসলে পাউরুটি বলতে আমরা যেটা বুঝি এটাই সেই পাউরুটি, কারণ পাউ দিয়েই তো তৈরি হয়, তাকে তো পাউরুটিই বলা হবে। কী ধরনের নোংরামি হলে, কী ধরনের মন মানসিকতা পোষণ করলে এই ধরনের জিনিস মানুষকে খাওয়ানো যেতে পারে? এদের মন মানসিকতা কত নিচু এবং কত নোংরা ধরনের, একটাবার একটু কল্পনা করে দেখেন যে এই জিনিস যদি আপনার সামনে করা হয়, খাওয়া তো দূরে থাক, আপনি তো বমি করে ফেলবেন। কিভাবে আপনার শিশু বাচ্চাকে সেই জিনিসটা খাওয়াচ্ছেন? আর এটা কিন্তু সম্পূর্ণ মবেল, এটা কিন্তু কোনো তেল নয়, মানে মবেল দিয়ে আপনাকে সেই জিনিসগুলা বানাচ্ছে এবং সেগুলো কিন্তু খাওয়াচ্ছে। এই যে নোংরা পরিবেশে, নোংরা উপায়ে এগুলো তৈরি হচ্ছে। এরপরে দেখেন এখানে তৈরি হচ্ছে হলো অলিভ অয়েল, মানে সুপার ফাইন সয়াবিন তেল দিয়ে অলিভ অয়েল তৈরি হচ্ছে। সেই জিনিসটা আমাদের স্ক্রিনে আমরা দিচ্ছি, স্কিনে দেওয়ার কারণে নানান ধরনের স্কিন ডিজিজ হচ্ছে। এই যে ডাক্তারের কাছে গেলে শিশু বাচ্চা হোক বড় মানুষ হোক, কোনো ধরনের রোগ কখনো ধরা পড়ে না,
কারণ হলো যে আমাদের রোগটা কিভাবে ধরা পড়বে। কেমিক্যাল দিয়ে আমাদের শরীরের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে আসলে কী ধরনের রোগ এর ডাক্তার আর ধরতে পারে না। আর কসমেটিক্সের কথা বা নাই বা বললাম, একটা বাড়ির 5 তলার ছাদের টয়লেটের ভিতরে এভাবে বদনার নল দিয়ে কসমেটিক্স ভরা হচ্ছে। তারা কোনো কিছু কেমিক্যাল মিশিয়ে সেগুলো শুধু বদনার নল দিয়ে এর মধ্যে ভরে, এরপর র্যাপিং পেপার লাগিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন কসমেটিক্সের দোকানে মার্কেটিং পিপলদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এবং ছোটোখাটো কোম্পানি না, দেখবেন জনসন, সানসিল্ক, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের যে পণ্যগুলো এগুলো নকল করে সাধারণত তারা এগুলো করে, কারণ ওগুলোর একটা মার্কেট চাহিদা থাকে। সেই চাহিদার মধ্যে শুধু তারা এগুলা ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে ডাব সাবান, দেখেন ডাব সাবান কীভাবে তৈরি হচ্ছে। এই বিষয়গুলো যদি এখনই আমরা সচেতন না হই, সতর্ক না হই, প্রতিবাদ না করি, প্রতিরোধ করে না তুলি, তাহলে আমার আপনার সন্তান শুধু নয়, আমি আপনিও কিন্তু মৃত্যু মুখে পতিত হয়ে যাব, কিন্তু কেউ কিছু করতে পারবে না, কারণ রোগ তো ধরতে পারবে না। আর এটা দিনের পর দিন চলতে পারে না। প্রশাসনকে সহযোগিতা করুন, আসুন এগুলো ধরিয়ে দিন এবং সতর্ক হন।